হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ত্রিপুলি বাই প্রিয়ন্ত। তো আজকের ভিডিওতে আমরা ল্যাব 5 নিয়ে আলোচনা করব ইন্টিগ্রেটর অ্যান্ড ডিফারেন্সিয়েটর সার্কিট ইউজিং অপ-অ্যাম্প। আমাদের এই মাল্টিসিমে আমাদের দুইটা সার্কিট বিল্ড আপ করতে হবে। প্রথম সার্কিটটি হলো ইন্টিগ্রেটর সার্কিট আর তৃতীয়টি হলো ডিফারেন্সিয়েটর সার্কিট। তো অলরেডি আমি এই দুইটা সার্কিট মাল্টিসিমে বিল্ড আপ করে রেখেছি। তো এটা এটা হলো আমার ইন্টিগ্রেটর সার্কিট। আমি সব ভ্যালু ডিজাইন সবকিছু মাল্টি এই ল্যাব ম্যানুয়ালের মতোই করেছি। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি যে ইনপুটে সিগন্যালটা দিচ্ছি এটা একবার হয় সাইন ওয়েভ, কজ ওয়েভ, সাইন ওয়েভ দিতে হয়, ট্রায়াঙ্গুলার দিতে হয়, স্কয়ার ওয়েভ দিতে হয়, মানে বিভিন্ন রকম দেওয়ার দিতে হয়। এই জন্য আমি এই মাল্টি সিমে ইউজ করেছি ফাংশন জেনারেটর, কারণ আমি ইজিলি এখান থেকে সাইন ওয়েভ, ট্রায়াঙ্গুলার, স্কয়ার যে কোনো একটা চয়েস করে নিতে পারবো। তো এখন আমি যদি আমার ম্যানুয়ালে কি বলেছে, প্রথমে আমাকে দিতে হবে সাইন ওয়েভ। আচ্ছা, সাইন ওয়েভ দিতে হবে আর পিক টু পিক ভোল্ট 5 ভোল্ট থাকতে হবে। সাইন ওয়েভ দিলাম আর 1 কিলো হার্জ ফ্রিকোয়েন্সি থাকতে হবে, 1 কিলো হার্জ ফ্রিকোয়েন্সি, 1 কিলো হার্জ। আর পিক টু পিক ভোল্টেজ 5 ভোল্ট, পিক টু পিক ভোল্টেজ 2.5 2.5 ভিপিক দিতে হবে, কারণ এখানে পিক টু পিক হলো 5 ভোল্ট আর পিপিক হবে 2.5, মানে হাফ হবে। তো এটা আমার ডান। এবার আমি ট্রানজিয়েন্টে যাব। ট্রানজিয়েন্টে যাওয়ার পর একটা যদি আমি এই পাশে রাখি, আউটপুট আমার এইখানে ইনপুট হলো বি ফাইভ আছে, আর আউটপুট হলো আমার 4 নাম্বার, এই জন্য আমি বি4 দিব। তার আগে আমাকে এখানে এটা বাড়িয়ে নিতে হবে 0.01। যদি রান দেই তাহলে এটা আমার আসবে, এমনটা আসবে আমার। আমি ইনপুটে দিয়েছি গ্রিনটা, আউটপুটে আমি রেডটা পাবো। সাইন ওয়েভ দিলে কজ ওয়েভ আমরা পাবো। তারপরে আমাদের বলেছে স্কোয়ার ওয়েভ যদি আমি এখানে সেট করি, আবার রান দেই, স্কোয়ার ওয়েভ দিলে আমরা পাবো ট্রায়াঙ্গুলার ওয়েভ। এটা দেখতে এমন দেখা যাচ্ছে, কারণ এটা যদি আমি একটু বাড়িয়ে দেই, এখন বোঝা যাচ্ছে যে আমরা যদি ইনপুটে বি ফাইভ বি ফাইভ হলো আমার ইনপুট, গ্রিনটা। ইনপুটে যদি আমি ট্রায়াঙ্গুলার ওয়েভ দেই, ইনপুটে যদি আমি এরকম স্কোয়ার ওয়েভ দেই, তাহলে আউটপুটে আমরা ট্রায়াঙ্গুলার ওয়েভ পাবো। এখন এখানে 4 ভোল্ট ডিসি দিতে হবে। 4 ভোল্ট ডিসি দিতে হলে আমাকে এটা ডিলিট করে দিতে হবে, আর এখান থেকে আমার ডিসি পাওয়ার জাস্ট এটা অ্যাড করে দিব। তো এখন যেহেতু আমাদের এটা ডিসি, জাস্ট আউটপুটটা মেজার করলেই হবে, তার জন্য আমি একটা ডিএমএম নিয়ে নিব। আমাদের এটার ভ্যালু -14 সামথিং আসার কথা। ইন্টারেক্টিভ দিতে হবে এবং রান। হ্যাঁ, -14.118 ভোল্ট আসার কথা, যা আমার আর এক্সপেরিমেন্টের সাথে মাল্টিসিমের সাথে মিল রয়েছে। তো আমাদের এই প্রথম ইন্টিগ্রেটর সার্কিটটার বিল্ড আপ করা শেষ। তো এখন আমাদের করতে হবে ডিফারেন্সিয়েটর সার্কিট। তো এটা আমি করে রেখেছি, সেম টু সেম আমি সব ভ্যালু ডিজাইন সব ল্যাব ম্যানুয়ালের মতোই করেছি। তো এইখানেও সেম ভাবে আমাদের ইনপুটটা কিন্তু একবার সাইন ওয়েভ, ট্রায়াঙ্গুলার, স্কোয়ার দিতে হয়। এই জন্য আমি সেম ভাবে ফাংশন জেনারেটরটা এখানে ইউজ করেছি। এখন আমি যদি ডিফারেন্সিয়েটর সার্কিটে যাই,
প্রথমে আমাকে বলেছে সাইন ওয়েভ দেওয়ার জন্য। সাইন ওয়েভ দেওয়া আছে, সাইন ওয়েভ দেওয়া আছে। এখন ট্রানজিয়েন্ট আউটপুট, আচ্ছা সাইন ওয়েভ দেওয়া আছে 5 ভোল্ট আর ফ্রিকোয়েন্সি 1 কিলোহার্টজ। 5 ভোল্ট দেওয়া আছে, এখানে 2.5 দিতে হবে আর এখানে 1 কিলোহার্টজ, ঠিক আছে। এখন সাইন ওয়েভ দেওয়া থাকলে আমাকে এখন ইনপুট আউটপুট দেখতে হবে। আমার এখানে ইনপুট হলো 5, ইনপুট দেওয়া আছে, আর আউটপুট হলো 6 দেওয়া আছে। এখন রান দিব, রান দিলে আমারটা এমন আসার কথা। আমার 5 হলো আমার রেড কালার, এই যে রেড কালার, এটা হলো সাইন ওয়েভ, আর এটা আসলো কজ ওয়েভ, নেগেটিভ কজ ওয়েভ হবে ফর্মুলা অনুযায়ী। আর আমাদের যদি এখন সাইন ওয়েভ দেওয়ার পরে যদি আমি এখন ট্রায়াঙ্গুলার ওয়েভ দেই, ট্রায়াঙ্গুলার ওয়েভ দিলাম, এখন আমি যদি রান দেই, আর আমরা জানি ট্রায়াঙ্গুলার ওয়েভ যদি দেই আমরা ডিফারেন্সিয়েটর সার্কিটে, তাহলে আউটপুটে আমরা পাবো স্কোয়ার ওয়েভ। এই যে রেডটা হলো আমার আর ইনপুট মানে ট্রায়াঙ্গুলার ওয়েভ, আর গ্রিনটা হলো আউটপুট স্কোয়ার ওয়েভ, যা আমার এক্সপেরিমেন্টের সাথে মাল্টিসিমের সাথে মিলে গেছে। আর এভাবে আমরা করতে পারবো। আর যদি আমরা 4 ভোল্ট ডিসিটা দেই, জাস্ট এখানে ডিলেট করব, আমি চাইলে মাল্টিমিটারে এটা দেখাতে পারি। আমরা জানি ডিসি 4 ভোল্ট দিলে আউটপুটে আমরা পাবো 0 ভোল্ট, তাই এক্সপেরিমেন্টের সাথে মাল্টিসিমের সাথে মিলে গেছে। 1.722 মিলি ভোল্ট অ্যাকচুয়ালি জিরোর খুব কাছে, তো আমরা 0 ভোল্ট ধরতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।